আজ শুনবো শ্রী শ্রী ঠাকুরের আরেকটি লীলার কাহিনী। ঠাকুরমশাইকে নিয়ে সপরিবারে ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত কাশীতে এসেছেন। মনস্থ করেছেন মাসখানেক কাশীতে কাটাবেন। বাঙালি টোলায় একটা বড় বাড়ির সমগ্র তেতলাটা ভাড়া নিয়েছেন। সকালে অসংখ্য আশ্রিত ও অনুরাগীর ভিড় সে বাড়িতে লেগেই আছে। বিশাল হৃদয় ডাক্তারবাবু সকলের পরিতৃপ্তির জন্য প্রচুর প্রসাদের ব্যবস্থা প্রতিনিয়ত করছেন। কিন্তু একটানা আনন্দ জীবের জীবনে কতদিন অব্যাহত থাকে? বহুবিধ উপদ্রব ওত পেতে থাকে। তারা আনন্দকে করে বিঘ্নিত, সুখবাসের দিন করে সীমিত। কানাঘুষায় শোনা যাচ্ছে কাশীতে বেরি বেরি রোগের প্রাদুর্ভাব হয়েছে। সুতরাং আশঙ্কায় কম্পিত বক্ষ অল্প বিস্তরই সকলের। প্রতিদিনের মতো সেদিনও বৈকালে বাড়ির ছাদ ধুয়ে ঠাকুরমশাইয়ের শয্যা প্রস্তুত করা হয়েছে। উপস্থিত সকলে ঠাকুরমশাইয়ের সামনে মাদুর বিছিয়ে বসেছেন। একজন উঠে গিয়ে দরজার খিলটি ছাদের দিক থেকে বন্ধ করে দিলেন, যাতে কোনো ব্যক্তির আগমনে ঠাকুরমশাইয়ের কথা শোনায় বিঘ্ন না ঘটে। শয্যার উপর বসে ঠাকুরমশাই একটানা কথা বলে যাচ্ছিলেন, আর তাহার সম্মুখে উপবিষ্ট সকলেই অমৃতপম সে কথা শুনছিলেন মন্ত্রমুগ্ধের মতো। সন্ধ্যা যে কখন ঘনিয়ে এসেছে সেদিকে কাহারও খেয়াল ছিল না। সহসা ছাদের দরজার বড় খিলটি কাহারও স্পর্শ ব্যতীতই আপনা আপনি সশব্দে খুলে গেল। দরজার দুটি পাল্লাও দুদিকে সরে গেল, কিন্তু কাহাকেও ছাদে প্রবেশ করতে দেখা গেল না। ঠাকুরমশাইও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইলেন। এই দেখে সকলে বিস্ময়ে হতবাক। তাদের কেউ আসন ছেড়ে উঠলেন না, অথচ অত বড় দরজার খিলটি আপনা আপনি খুলে গেল। এ কি আশ্চর্য ব্যাপার! রাত্রে ঠাকুরমশাই যখন তাহার শয়নকক্ষে গেলেন, তখন ডাক্তার যতীন্দ্রমোহন দাস এবং আরো অনেকে খিলটি কি করে আপনা আপনি খুলে গেল, কেউ কি এসেছিলেন তাহাকে এবংবিধ প্রশ্ন করলেন। ওটা কিছু নয় বলে ঠাকুরমশাই সকলকে নিরস্ত করলেন। সেদিন বৈকালে ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী ঠাকুরমশাইয়ের কাছে আসতে পারেননি। তার ভাতৃবধূ ও ভাতৃপুত্রটির বেরি বেরি রোগে আক্রান্ত হওয়ায় সংবাদ পেয়ে দুদিন হলো তিনি কাশীতে এসেছেন। উদ্দেশ্য তাদের কলকাতায় নিয়ে যাবেন। পরদিন সাত সকালে তিনি ঠাকুর সন্দর্শনে ডাক্তার যতীন্দ্রমোহনের বাসাবাটিতে এসে উপস্থিত হলেন। ডাক্তারবাবু তাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বললেন, গত সন্ধ্যায় বিস্ময়কর খিল খোলার কথা। এই ঘটনার রহস্য এখনো জানা যায়নি। তারা চেষ্টা করছেন, কিন্তু ঠাকুরমশাই খুলে বলেননি। ডাক্তারবাবু তাই প্রভাতবাবুকে ঠাকুরমশাইকে উহার কারণ জিজ্ঞাসা করতে অনুরোধ করলেন। গত সন্ধ্যায় কাহারও সাহায্য ব্যতিরেক ছাদের দরজার খিল খোলার কারণ বলার জন্য প্রভাতবাবু ঠাকুরমশাইকে অনেক অনুনয় বিনয় করলেন। ওইটা কিছু নয়, এই জন্য আপনারা এত ব্যস্ত কেন? ঠাকুরমশাইয়ের ওই একই উত্তর। তার চরণ দুখানি দুই হাতে জড়িয়ে ধরে প্রভাতবাবু পুনরায় অনুরোধ করলেন, কারণটা কি ঠাকুরমশাই বলবেন না? এতগুলো লোক দেখেছেন, এরা কি ভুল দেখেছেন? ডাক্তাররা বা অন্য যারা ছাদে উপস্থিত ছিলেন তারা কি গাঁজা খান যে ভুল দেখবেন? না, এরা ভুল দেখেন নাই। এনারা কেহই গাঁজা খান না, উত্তরে বললেন ঠাকুরমশাই। তবে? প্রশ্ন করলেন প্রভাতবাবু। ঠাকুরমশাই তখন বললেন, বেরি বেরি দেবী এসেছিলেন। বেরি বেরি তো একটা রোগ। আপনার মুখে উচ্চারিত দেবী বেরি বেরি এ তো ইতিপূর্বে শুনিনি। কিন্তু তিনি এসেছিলেন কেন? বললেন প্রভাতবাবু। বেরি বেরি দেবী এই বাড়ির দোতলা পর্যন্ত আসছেন, তিনতলায় আসবেন কিনা জানতে চাইছিলেন, বললেন ঠাকুরমশাই। ডাক্তার যতীন্দ্রমোহন জিজ্ঞাসা করলেন, আপনি কি বেরি বেরি দেবীকে তেতলায় আসার অনুমতি দিয়েছেন? ঠাকুরমশাই উত্তরে বললেন, না, তাহাকে আসতে নিষেধ করেছি। তিনি বলেছেন তিনি তেতলায় আসবেন না। আপনারা যতদিন কাশীতে থাকবেন তিনি এইখানে আসবেন না। বেরি বেরি রোগের প্রাদুর্ভাব কাশীর মাছের বাজারে ক্রেতাদের অভাব ক্রমশই প্রকট হচ্ছিল। সেটা 1934-35 সাল। মাছের দর চাহিদার অভাবে নেমে এসেছে।
এক আনা দু আনার ঊর্ধ্বে বাজারে কোনো মাছ নেই। প্রায় সকল পরিবারই নিরামিষ আহার চলছে। রন্ধনে সরিষার তেলের স্পর্শ যথাসম্ভব হ্রাস করার জন্য। মৎস্যপ্রিয় বাঙালি এতদিন মৎস্যবিহীন আহারের জন্য অর্ধ উপবাসেরই সমতুল্য হয়েছিলেন। ঠাকুরমশাইয়ের মুখ নিঃসৃত অভয়বাণী শুনে উল্লসিত হয়ে উঠলেন প্রভাতবাবু। তিনি তখনই বাজারে যাচ্ছিলেন মাছ কেনার জন্য। ডাক্তারবাবু তাকে নিরস্ত করলেন এবং অন্য লোককে পাঠিয়ে বাজার থেকে ৬-৭ রকমের মাছ আনালেন। বেরি বেরি রোগের ভীতিতে মাছ খাওয়া অনেকেরই বন্ধ হয়ে গিয়েছিল। শুধু এই ৩ তলায় বেরি বেরির আগমন নিষিদ্ধ জেনে নির্ভয় ও নির্বিচারে প্রতিদিন প্রচুর মৎস্য খাওয়া চলছিল এখানে। ডাক্তার যতীন্দ্রমোহন সুবিজ্ঞ চিকিৎসক ছিলেন। সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল তার সব দিকে। কাশীবাসী ঠাকুরমশাইয়ের বহু আশ্রিতেরই স্বগৃহে মৎস্য আহার একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তারবাবু সাদর আমন্ত্রণে অনেকেই দুবেলা এই তেতলায় এসে মাছ ভাত খেয়ে যেতেন। এত অধিক পরিমাণে মাছ এতদিন ধরে তারা খেয়ে যাচ্ছেন, বেরি বেরি হবে না এটা তারা নিশ্চিন্ত জানতেন। কিন্তু প্রতিদিন এত মাছ খাওয়াতে পেটের অন্যবিধ রোগ হতে পারে এই আশঙ্কার কথা ডাক্তারবাবু প্রভাতবাবুকে জানিয়েছেন। ডাক্তারবাবু ও প্রভাতবাবু উভয়ই ঠাকুরমশাইয়ের কাছে এসে তাদের আশঙ্কার কথা নিবেদন করলেন। উভয়ের সব কথা শুনে ঠাকুরমশাই বললেন, আপনিও কোনো ভয় নাই। বেশি মাছ খাওয়ার জন্য পেটের কোনো রোগ হওয়ার কারণ তো দেখি না। আর যদি বা একটু আধটু হয়, ডাক্তারবাবু তো রইলেন, চিন্তার কারণ কি? ঠাকুরমশাইয়ের এই অভয়বাণীর পরে ডাক্তার দাদার আর কি কোনো আশঙ্কা থাকতে পারে? বললেন প্রভাতবাবু। সহাস্যে ডাক্তারবাবু উত্তর দিলেন, না, এখন আর কোনো আশঙ্কা নেই। চিকিৎসকের দৃষ্টিও এখন আর দেব না। শুনে লাফিয়ে উঠলেন প্রভাতবাবু। বললেন, এবার আর বাধা দেবেন না। এ কয়দিন রোজ সকালে মাছের বাজার আমি করব। এবার আর প্রভাতবাবুকে বাজার যেতে বাধা দিলেন না ডাক্তারবাবু। হাসি ভরা মুখে বললেন, আপনার ইচ্ছা মতো মাছ কিনে আনেন, আমরা দুবেলাই আকন্ঠ মাছ খেতে পাবো। জয়রাম, জয় গোবিন্দ। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।